হ্যালো, দিস ইজ মিজান ফ্রম ঢাকা হোম সার্ভিস। আজ আমি স্যামসাং ফ্রিজের নর্মাল পার্ট দিয়ে পানি পড়ার সমস্যাটির সমাধান করব। প্রথমে ফ্রিজের অংশের কভারগুলো আমরা খুলে নিচ্ছি। ইভাপোরেটরের নিচের অংশে বরফ জমে আছে, যা অস্বাভাবিক। ইভাপোরেটরের নিচের অংশ দিয়ে অনেক বরফ, যার কারণে ড্রেনের ছিদ্রটি বন্ধ হয়ে গিয়েছে। তা আমরা এই ড্রেনের ছিদ্রটি পরিষ্কার করব। এবার ফ্রিজের ড্রেনের বাটিটি চেক করব। এটি পুরো নষ্ট হয়ে গিয়েছে, কারণ এখানে কোনো পানি আসে না। আমাদের এখন একটি ড্রেনের বাটি প্রয়োজন, যার কারণে আমরা একটা 5 লিটার বোতল নিব এবং সেটি প্রয়োজন মতো কাটবো। কেটে একটি সুন্দর পানি ট্রে বানাবো। তা চলুন আমরা ড্রেনের বাটিটি বানিয়ে ফেলি, আর আমাদের সাথেই থাকুন। ড্রেনের বাটিটি বানানো কমপ্লিট। আমরা এটাকে কম্প্রেসারের ঠিক উপরে বসিয়ে দিব। কম্প্রেসারের তাপে এই পানিটা শুকিয়ে যাবে। এবার আমরা চুলায় গরম পানি বসিয়ে দিব। গরম পানি মাঝারি গরম হতে হবে এবং এতে কয়েক মুঠ লবণ মিশিয়ে দিব, যাতে দ্রুত করে বরফগুলো গলে যায়। গরম পানি হয়ে যাওয়ার পর আমরা একটি ছোট কাপ নিব। চা খাওয়ার কাপ হলে ভালো হয়। আর অল্প অল্প করে গরম পানি দিতে থাকবো, এতে করে বরফগুলো ধীরে ধীরে গলবে। বরফ গলানোর কাজটা অত্যন্ত ধৈর্যের সঙ্গে করতে হবে। আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগতে পারে, বা তারও বেশি লাগতে পারে। প্রায় ঘন্টাখানেক গরম পানি ঢালার পরে আমাদের ড্রেনের বাটিতে পানি আসা শুরু করে দিয়েছে। এই যে এখানে পানি আসতেছে, এবং পানিটা হালকা ময়লা ছিল, তবে একটু পরে পরিষ্কার পানি বের হওয়া শুরু হবে। পানি সহই আমরা ড্রেনের বাটিতে ফিটিং করব।
কারণ এখানে পানি না থাকলে পাটিটি গলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা ইভাপোরেটর কভার গুলো লাগিয়ে ফেলবো সুন্দর করে, যাতে কোনো ফাঁকা টাকা না থাকে। অবশেষে আমাদের কাজটি কমপ্লিট হলো। আপনারা বাসায় এটি ট্রাই করবেন যদি পূর্ব অভিজ্ঞতা থাকে, আর না হয় একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজটি করিয়ে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।